হ্যালো, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে চলে এলাম আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন এবং আরও অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। দেখুন, যারা টাকার অভাবে ফ্রিল্যান্সিং করতে পারছেন না বা যারা চাচ্ছেন যে ফ্রিল্যান্সিং করে একটা সফল কেরিয়ার দাঁড় করাতে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই 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 গুরুত্বপূর্ণ হবে। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু ইনফরমেশন শেয়ার করব যেখান থেকে আপনি পুরোপুরি সরকারিভাবে একটা ফ্রিল্যান্সিং কোর্স করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু আপনি কোর্স শেষে যদি ভালো একটা পারফরমেন্স করতে পারেন তাহলে কিন্তু আপনি সেখানে ল্যাপটপ সহ এবং বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার সহ আপনি কিন্তু জব মার্কেটে এবং ভালো একটা পজিশন কিন্তু আপনি দাঁড় করাতে পারবেন। সো বন্ধুরা, বুঝতেই পারছেন যেখানে আপনাদের সরকার থেকে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্স করানো হবে এবং সেখানে কিন্তু আপনি সরকারি সার্টিফিকেট সহ অন্যান্য যত সুবিধা আছে আপনি সবই কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন। সো দেখুন, যেহেতু সরকার থেকে একেবারে বিনামূল্যে আপনি ফ্রিল্যান্সিং কোর্স করতে পারতেছেন এবং সেখান থেকে যেহেতু আপনি বিভিন্ন প্রফেশনাল যারা আছে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারতেছেন, তাহলে কেন আপনি এই সুযোগটি মিস করবেন? আমি মনে করি অবশ্যই আপনাদের এই সুযোগটি পরিপূর্ণভাবে কাজে লাগানো উচিত। সো দেখুন বন্ধুরা, যাদের ফ্রিল্যান্সিং নিয়ে আগ্রহ আছে এবং যারা ফ্রিল্যান্সিং শিখে নিজের ক্যারিয়ার দাঁড় করাতে চাচ্ছেন তারা ভিডিওর কোনো অংশ বা একটি অংশ মিস করবেন না, কারণ ভিডিওর প্রতিটা অংশতে আমি অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো এবং সেখান থেকে আমি দেখিয়ে দেব সম্পূর্ণ বিনামূল্যে আপনি কিভাবে ফ্রিল্যান্সিং কোর্সের জন্য অ্যাপ্লাই করবেন। এবং যাদের ইংরেজিতে সমস্যা আছে, যারা ইংলিশে একটা ওয়েবসাইটকে পরিপূর্ণভাবে পড়তে পারে না, তাদের জন্য কিন্তু আমি একটা সিক্রেট টিপস কিন্তু দিয়ে দেবো, যেখান থেকে আপনি পরিপূর্ণভাবে সমস্ত ওয়েবসাইট এবং সমস্ত কিছু কিন্তু আপনি নিজের মতো কনভার্ট করে বাংলা কিন্তু পড়তে পারবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা দেখে নিই কিভাবে আপনি সেই সরকারি ফ্রিল্যান্সিং কোর্সের জন্য অ্যাপ্লাই করবেন এবং সেখানে কি কি সুবিধা আপনি পাবেন এবং সেখানে কারা কারা আসলে কোর্স নেবে সেই সমস্ত বিষয় আমরা দেখে নিই। তো সিম্পলিভাবে সরকার থেকে ফ্রিল্যান্সিংয়ের জন্য যে কোর্সটিকে করানো হচ্ছে সেটা আপনি সিম্পলিভাবে কীভাবে পেতে পারেন? আপনি জাস্ট সিম্পলিভাবে যদি এখানে গুগলে এলইডিপি লিখে সার্চ করেন বা লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্ল্যান লিখে সার্চ করেন, তাহলে যদি আপনি এখানে ইন্টারপ্রেস করেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রথম পেজটা কিন্তু এখানে চলে আসছে। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আইসিটি ডিভিশনের আন্ডারে কিন্তু আমাদের এলইডিপি কোর্সটা হয়ে থাকে। তো আপনি কী করতে পারেন, দেখুন এই যে ওয়েবসাইটটা আছে আপনি এখানে কিন্তু পরিপূর্ণভাবে দেখুন অনেক কিন্তু বিস্তারিত আপনি এখানে জানতে পারেন। দেখুন এখানে অনেক ধরনের কোর্স আপনি পাবেন এবং এখানে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। বাট আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন তখন আপনি কি করবেন, জাস্ট এই ওয়েবসাইট থেকে বেরিয়ে দেখুন প্রথম যে ওয়েবসাইট আমাদের আছে যে ledp.ictbd.gov.bd, মানে প্রথম যে ওয়েবসাইটটা আছে, আমি অবশ্যই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি সেই ডেসক্রিপশন বক্সের থ্রুতে আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারেন। তো সিম্পলিভাবে কি করবেন, আপনি এখানে ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের দেখুন এই আইসিটি ডিভিশনটা লেখা আছে এবং এখানে কিছু দেখুন এখানে হোম সেকশন আছে, দেন কোর্স রেজিস্ট্রেশন, দেন কোর্স মডিউল, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনি সিম্পলিভাবে এখান থেকে কীভাবে অ্যাপ্লাই করবেন। সো দেখুন, আমি আপনাদের একটা জিনিস সম্পর্কে বলেছিলাম যে যাদের ইংরেজি বুঝতে প্রবলেম হয়, দেখুন এখানে কিন্তু রেজিস্ট্রেশন অনেক কিছু ব্যাপার আছে এবং অনলাইন এক্সামিনেশন অনেক কিছু ব্যাপার আছে। তো আপনাদের যদি জাস্ট এইসব বিষয়ে প্রবলেম হয়ে থাকে এবং আপনি যদি এইসব বিষয় সম্পর্কে প্রপারলিভাবে না বুঝে থাকেন, তাহলে আপনারা সিম্পল একটা ট্রিক্স কিন্তু অ্যাপ্লাই করতেই পারেন। সেটা হলো কি, জাস্ট দেখুন আপনি জাস্ট এই যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা আছে আপনি কি করবেন, এইটাকে জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল-সি দিয়ে একটা কপি করবেন। কপি করে আপনি কি করবেন, সিম্পলিভাবে গুগল ট্রান্সলেটে চলে যাবেন। ট্রান্সলেটে গিয়ে দেখুন আমি কিন্তু এখানে পরিপূর্ণভাবে আমি কিন্তু এখানে দেখুন প্রতিটা ওয়ার্ডের মিনিং কিন্তু করতেছি না, আমি জাস্ট একটা ওয়েবসাইটকে পুরোপুরিভাবে কীভাবে বাংলায় আপনি কনভার্ট করবেন সেইটা কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। তো আপনি কি করবেন, জাস্ট গুগল ট্রান্সলেটে যাবেন, এখানে ইংলিশ দেন এখানে বেঙ্গলি সিলেক্ট করবেন। জাস্ট আপনি এই পাশে আপনার যে সেই ইটা আছে আপনাদের যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা আছে আপনি সেটাকে প্রিন্ট করে দেবেন। দেন আপনি এখানে কি করবেন, সিম্পলিভাবে এই পাশে যে আমাদের অ্যাড্রেসটা আছে আপনি এইটার উপর সিম্পলি এটা ক্লিক করবেন এবং দেখবেন ম্যাজিকের মতো করে সমস্ত ইংলিশ কিন্তু বাংলায় কনভার্ট হয়ে যাবে। সো আমি আশা করছি এটা আপনাদের অনেক 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 কাজে দেবে এবং আপনি কিন্তু খুব সহজেই এটা কিন্তু নিয়ে আপনি কিন্তু খুব সহজে আপনি বিভিন্ন ধরনের ইংলিশ কিন্তু আপনি বাংলায় কনভার্ট করে আপনি কিন্তু পড়তে পারবেন। সো এটা আশা করছি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হবে। সো দেখুন এইটা আপনারা করতে পারলেন। সো আপনারা দেখুন এবার যদি মেইন ওয়েবসাইটে আমরা চলে যাই, এইটাও কিন্তু মেইন ওয়েবসাইট, জাস্ট আমি কি করেছি, আমি যে দেখুন গুগল ট্রান্সলেটের মাধ্যমে বাংলায় কনভার্ট করে জাস্ট আমি বুঝতেছি। সো দেখুন এরপর আপনি সিম্পলি কি করবেন, রেজিস্ট্রেশন করার জন্য আপনি জাস্ট কি করবেন, দেখুন কোর্স রেজিস্ট্রেশন একটা অপশন আছে, আপনি এটি ক্লিক করবেন। বা আপনি কি করতে পারেন, বাংলায়ও দেখুন এখানে কোর্স রেজিস্ট্রেশন একটা অপশন আছে, আপনি এটা ক্লিক করবেন। সো দেখুন এখানে সব সেম, দেখুন একেবারে সব সেম, বাট দেখুন সব কিছু কিন্তু এখানে ইংলিশে আছে, বাট এখানে কিন্তু সব বাংলায় আছে, তাই না? তাহলে এবার দেখুন এখানে আপনি কি করবেন, আপনি জাস্ট দেখুন এখানে আপনার জেলা সিলেক্ট করবেন, দেন আপনি কোর্সটা করতে চাচ্ছেন, দেখুন আপনি যদি ওয়েব ডিজাইন করতে চান তো ওয়েব ডিজাইন করতে পারেন, আপনি যদি গ্রাফিক ডিজাইন করতে চান সেইটা করতে পারেন, আপনি কিন্তু ডিজিটাল মার্কেটিং কিন্তু করতে পারেন। এবার দেখুন এখানে তারপর কি করবেন, এটা একবারে সিম্পল একটা কিন্তু ফর্ম, আপনি সমস্ত কিছু আপনি খুব সহজে কিন্তু করতে পারবেন। আপনি দেখুন কি করতে পারবেন, আপনি শিক্ষার্থী মানে আপনার নামটা দিবেন, দেন আপনার বাবার নাম দিবেন, দেন আপনার মায়ের নাম দিবেন, দেন আপনার যে অরিজিনাল জন্ম তারিখটা আছে আপনি সেইটা এখানে দিয়ে দেবেন। দেন এখানে আপনার লিঙ্গটা সিলেক্ট করবেন, আপনি পুরুষ না মহিলা, এবং শারীরিক প্রতিবন্ধী হিসেবে আপনি এটা সিলেক্ট করতে পারেন, যেমন আপনি হ্যাঁ বা না যে কোনো একটা দিয়ে দেবেন।
এবং এইখানে আপনি যে ইমেলটাকে আপনি সচরাচর ইউজ করেন বা ব্যবহার করেন সেই ইমেল অ্যাড্রেসটা অবশ্যই এখানে দিয়ে দেবেন। এবং দেন আপনি কি করবেন, আপনার যে ফোন নাম্বারটা অলওয়েজ খোলা থাকে সেই ফোন নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন। সো তারপরে মানে কি করবে, দেখুন শনাক্তকরণের ধরন আপনি যখন যাবেন তখন এখানে দেখুন জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ নাম্বার। এবার এখানে একটা কথা বলে রাখি, এই কোর্সটা কিন্তু আপনারা একেবারে ক্লাস 10 থেকে শুরু করে দেন, কিন্তু আপনি কিন্তু চাইলে যদি মাস্টার্স লেভেলের মধ্যে হয়ে থাকেন তাও কিন্তু আপনি কোর্সটা করতে পারবেন। এবার নর্মালি যেটা হয় সেটা হলো যে যারা ক্লাস 10-এ পড়ে বা যারা ক্লাস 11-এ পড়তেছে তাদের অনেক সময় কী হয়, জাতীয় পরিচয়পত্র কিন্তু থাকে না। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখানে জন্ম সনদ দিয়ে অ্যাপ্লাই করবেন। আর যদি আপনার জাতীয় পরিচয়পত্র থেকে থাকে তাহলে আপনি সিম্পলি জাতীয় পরিচয়পত্র দিয়ে অ্যাপ্লাই করে দেবেন। সো জাস্ট সিম্পলি এটা সিলেক্ট করবেন। সাপোজ যদি আমি জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করি তাহলে দেখবেন এখানে আমাদের নাম্বার দেওয়া অপশন থাকবে। দেন আপনার সিম্পলি কি করবেন, আপনি হোম ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, দেন এখানে উপজেলা সিলেক্ট করবেন, দেন আপনার গ্রাম বা রাস্তার যে নাম্বারটা থাকবে সেটা আপনি সিলেক্ট করে দিবেন, দেন আপনার ডাকঘরটা দিয়ে দেবেন। সো দেখুন এরপর কি আছে, আমাদের শিক্ষাগত যোগ্যতা। সো আপনি যে স্তরে এখন আছেন সেই স্তরটা জাস্ট সেখানে দিয়ে দেবেন, যে আপনি উচ্চ মাধ্যমিক বা সমমান পর্যায়ে আছেন, নাকি ব্যাচেলার পর্যায়ে আছেন, নাকি পিএইচডি পর্যায়ে আছেন। সো আপনি এটা দিয়ে দেবেন। এবার দেখুন এইখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো, সেটা হলো যেহেতু আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, সো আপনাদের আশা করছি এই বিষয়টা নিয়ে প্রবলেম হবে না। তারপর আমি আপনাদের একটা বিষয় এখানে বলে দিচ্ছি। সো দেখুন এইখানে বলছে কি যে আলোক চিত্রী, বা যদি সিম্পলিভাবে এখানে ইংলিশে চলে যায় তাহলে দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে, ফটোগ্রাফ, মানে কি আপনার এখানে কিন্তু একটা ইমেজ দেওয়া লাগবে। সো ইমেজটা দেখুন এখানে পরিপূর্ণভাবে সব কিছু লেখা আছে, যে ফাইল টাইপ মাস্ট বি জেপিজি অর জেপিইজি অর পিএনজি। তার মানে আপনি সিম্পলিভাবে এটাকে জেপিজিতে সেভ করবেন এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ যেন 2 MBর উপরে না হয়। সো আপনি কিন্তু এখানে কি করতে পারেন, সিম্পলিভাবে আপনি একটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারেন, যার ম্যাক্সিমাম সাইজ নর্মালিভাবে কি হয় আমাদের যে 1 MB দেখবেন নিচেই হয়, তাই না? বা আপনি কি করতে পারেন, আপনি যদি কোনো একটা ইমেজ অলরেডি তৈরি করে থাকেন বা আপনার যদি কোনো একটা ইমেজ অলরেডি থেকে থাকে তাহলে আপনি সিম্পলি কি করবেন, দেখবেন গুগলে ইমেজ কম্প্রেশন নামে অনেক ওয়েবসাইট আছে, আপনি সেখানে যাবেন, আপনার ইমেজটাকে কম্প্রেস করে নেবেন। সো কম্প্রেস করলে কী হবে, দেখবেন আপনার যদি একটা ইমেজ 5 MBর হয়ে থাকে তাহলে সেই ইমেজটা কম্প্রেসড হয়ে জাস্ট 100 KB বা 200 KB কাছাকাছি এরকম থাকবে। সো আশা করছি এই কাজটা করতে আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তারপর যদি প্রবলেম হয় আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদের যে কোনো ধরনের হেল্প করার ট্রাই করবো। আপনি আমাকে ইউটিউবের কমেন্ট বক্সে বলতে পারেন, অথবা আপনি আমার ফেসবুক গ্রুপে যোগ হয়ে দেন আমাকে বলতে পারেন, অবশ্যই বলবেন, আমি আপনাদের হেল্প করার ট্রাই করবো। দেন সিম্পলিভাবে কী করবেন, সিগনেচার মানে তো বুঝতেই পারতেছেন, আপনি নর্মালিভাবে কোনো একটা কাগজে আপনি সিগনেচার করবেন, দেন সেটাকে ছবি করবেন, ছবি করে সেটাকে আপনি কি করবেন, দেন আপনি কি করবেন, ফটোশপে নিয়ে গিয়ে পিএনজি অথবা জেপিজি অপশন আপনি সেভ করবেন। সেটা অবশ্যই কি করবেন, ম্যাক্সিমাম ফাইলসের জন্য 2 MBর নিচে হয় বা ম্যাক্সিমাম ফাইলসের জন্য 2 MB হয়। সো সমস্ত ডাটাগুলোকে জাস্ট আপনি কমপ্লিট করে আপনি সাবমিট ডাটাতে দিয়ে দিবেন, দেন আপনার কিন্তু একটা কোর্সের জন্য কিন্তু আপনি এখানে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সো আপনি যদি দেখুন কোর্স মডিউলগুলো দেখতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কোর্স মডিউল সমস্ত কিছু দেওয়া আছে। দেখুন এই যে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স মডিউল, দেন এখানে গ্রাফিক ডিজাইনের কোর্স মডিউল, এবং দেন দেখুন ওয়েব ডিজাইনের কোর্স মডিউল। সো আপনি এখান থেকে সব কিছু এখানে দেখতে পারতেছেন, এবং এখানে যদি আপনি দেখেন যে কারা কারা আসলে কোর্সটা নিতেছে তাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। সেটা কি, দেখুন আপনি যদি ক্লাস শিডিউলের পর যান তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডিজিটাল মার্কেটিং চলতেছে, ডিজিটাল মার্কেটিং কত 327 ব্যাচ চলতেছে। দেন দেখুন এখানে এরকম অনেক আছে, দেখুন ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, বা আপনি যদি এখানে অনেক পেজ আছে আপনি যাবেন, গিয়ে আসলে দেখবেন যে আসলে এখানে কি কি কাজগুলো চলতেছে, এবং কোম্পানি দেখুন কোন কোম্পানির আন্ডারে এই কোর্সটা চলতেছে সেইটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং দেখুন আপনি যদি এখানে যান যে আপনি যদি আসলে কি আপনি এই কোর্স করে কিছু করতে পারবেন কিনা, সেইটা যদি নিয়ে আপনাদের মনে কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি কিন্তু এই সাকসেস স্টোরিতে যেতে পারেন। তাহলে দেখুন এইখান থেকে কোর্স করে, মানে সরকারিভাবে কোর্স করে এখান থেকে কিন্তু অনেক ব্যক্তি আছে যারা কিন্তু অনেক টাকা কিন্তু এখান থেকে ইনকাম করেছে। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক নাম আপনি পাবেন। সো প্রতিটা নাম তো আমার বলা আসলে সম্ভব না, আপনি জাস্ট একটু ঘেটে দেখবেন। জাস্ট এইগুলো আসলে ব্যাপার যে আপনি কি করতে পারেন, এইখান থেকে কিন্তু আপনি সম্পূর্ণ বিনামূল্যে আপনি কিন্তু সরকারিভাবে কিন্তু একটা ফ্রিল্যান্সিং কোর্স করতেই পারেন। সো বন্ধুরা আশা করছি আপনারা ভিডিওটি প্রপারলিভাবে বুঝতে পেরেছেন। যদি প্রপারলিভাবে বুঝে না থাকেন তাহলে অবশ্যই আপনি আমার ইউটিউবের কমেন্ট বক্সে অথবা আপনি ফেসবুক গ্রুপে আমার সাথে সরাসরি যোগ করুন, সেখানে আমি আপনাদের সমস্ত ডিটেলস সহ, মানে যদি আপনাদের আরও অনেক ডিটেলসের দরকার হয় তাহলে সেইগুলো আমি আপনাদের বলে দিব। সো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে কিন্তু ভুলবেনই না। সো বন্ধুরা এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার সুস্থ কামনা করে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে সম্পূর্ণ নতুন আরো কোনো একটা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। ধন্যবাদ।